লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। অনুরাধা, তোমার বাবার কথা শোনো। আঙ্কেল, আমি আমার বাবার সব কথা শুনি, কিন্তু এই কথাটা আমি শুনতে পারবো না। আমি এই বাড়ি ছেড়ে এখন কোথাও যাব না। দেখ অনু, কাল রাত থেকে আমি অনেক কিছু দেখেছি, আর অন্য কিছু দেখতে চাই না। তুই চল আমার সাথে। বাবা, বোঝার চেষ্টা করো, আমার কিছু এখানে কাজ বাকি আছে, আনফিনিশড জব, যেটা ফিনিশ না করা অবধি আমি কোথাও যাব না। অনুরাধা এটা কি শুরু করেছে? রঘুনাথজির সামনে ওকে কিছু বলতে পারছি না, কিন্তু এবারও যদি ও থেকে যায় তাহলে তো আমাদের আরো বেশি কনসিয়াস থাকতে হবে। অনু, তুই আমার মুখের উপর কথা বলছিস, আর কোনো কথা শুনবো না। তুই চল আমার সাথে। সুশোভন, সুশোভন, কি খাবো বলতো? ইলিশ না চিংড়ি, ফ্রাইড রাইস না পোলাও? পিসা, ভাবতে হবে কফি অফার করি না কি চা? আরে কি হয়েছে? আস্তে 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 কি হয়েছে? কি লাফালাফি করছিস? পরিষ্কার করে বলো কি হয়েছে। ও আমি কি ব্যাপারটা কি সেটাই বলিনি। না না তুমি বলনি, তুমি না দাদু যোগ্য অ্যাসিস্ট্যান্ট। একদম ঠিক কথা বলেছিস। শ্বশুর আর জামাই সারাক্ষণ শুধু লাফিয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজে কথা বলবে না। আরে না রে বাবা, লাফাচ্ছি না। লাফাচ্ছে কি এমনি এমনি, আমার উত্তেজনাটা বোঝার চেষ্টা কর না। হ্যাঁ, আমি আসল কথাটা বলছি, সেটা হচ্ছে যে ওই আসলে অনির্বাণের বাবা মা আসছে। কি বলছো পিসা? এটা তো দারুণ খবর। হ্যাঁ, দারুণ খবর তো বটেই, কিন্তু আমি ভাবছি যে আমি তো মেয়ের বাবা, মানে ছেলের বাড়ির লোককে তো যত্নার্থী করতে হবে নাকি? কি রে কলি, তাহলে দেখ ইন্দ্র, কলি বড় হয়ে গেল। হ্যাঁ, এবার ওর বিয়ে, তাহলে ওর শ্বশুরবাড়ির লোকজন আজ কথা বলতে আসছে, তাই তো? এটাই তো বলছি, আর সেই জন্যই তো ভাবছি এইটুকু সময়ের মধ্যে কি করব, কি খাওয়াবো। তুই ভাবছিস মানে? তুই ভাবছিস মানে এটা কি? হ্যাঁ, হবু বেআই বেআনকে কি খাওয়াবি সেটা তুই ভাববি? যা হবে এ বাড়িতে হবে। এ বাড়িতে? হ্যাঁ, এ বাড়িতে। আকাশ থেকে পড়ছিস কেন? এ বাড়িতে সেটা কোথায় হবে? কলি ছোট থেকে বড় হলো এই বাড়িতে। এই শোন, ওর মামা, ওর দাদু, ওর দাদা সবাই আছে। যা হবে এ বাড়িতে হবে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট এই বাড়িতে হবে। কলি, এবার থেকে আমার পিছনে না লেগে রান্নার পিছনে একটু লেগে পড় দেখি। চলে এলে তো? হ্যাঁ দাদা ভাই। কি দাদা ভাই? ও বাবা, কি লজ্জা পাচ্ছে দেখ। এখনই এরকম লজ্জা পেলে বিয়ের দিন কি করবে? হ্যাঁ পিসা, পিসা দেখেছো তোমার মেয়ে কি লজ্জা পাচ্ছে? যাক, কলিটার বিয়ে হয়ে গেলে আমি অর্কদার সাথে ফ্রিলি ঘুরে বেড়াবো। কনগ্রাচুলেশনস পুলক বাবু। থ্যাংক ইউ পুলক বাবু, আপনার মতো আমিও একজন মেয়ের বাবা, সো আই নো মেয়ের বিয়েটা বাবার কাছে কতটা প্রেশিয়াস। থ্যাংক ইউ মিস্টার আপতে। আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনি আমার মেয়েকে আজ আশীর্বাদ করে যান যেন সুখী হয়। অফকোর্স আশীর্বাদ করব। কনগ্রাচুলেশনস বেটা। আরে খুশ রো, খুশ রো, খুশ রো, খুশ রো। গড ব্লেস ইউ। অনু, আমার এত বোঝানোর পরও তুই যখন এখানে থাকতে চাইছিস, দেন আই হোপ তুই এমন কিছু করবি না যাতে আমার সম্মান নষ্ট হয়। সুশোভনবাবু, এবার আমি আসি। কালকের ঘটনার জন্য আই এম রিয়েলি সরি। আপনি প্লিজ মাইন্ড করবেন না, নিজের মেয়ে ভেবে ওকে ক্ষমা করে দেবেন। ওকে? সরি বাবা, তোমার কথা আমি রাখতে পারবো না, আর হ্যাঁ, এবার আমি এমন কিছু করব যাতে কেউ কিছু টের না পায়, আর মিতুল দি এন্ড হয়ে যাক। সি ইউ সুন।
কলি, আজকে তো তোকে দেখতে আসবে, তাহলে শোন, আমি তোকে সাজিয়ে দেব, আর এত সুন্দর সাজাবো না, অনির্বাণদা দেখবি চোখই ফেরাতে পারবে না। কলি দিদি এত ভালো মানুষ, তার বিয়ে বলে কথা, সবাই কত আনন্দ করছে, কিন্তু অনির্বাণ দাদাও এরকম ভালো হবে তো? কলি দিদির যোগ্য হবে? কলি দিদি ভালো থাকবে তোর সঙ্গে? তুমি দেখো ভোলে বাবা, কলি দিদির মুখে যেন সবসময় এই হাসিটাই লেগে থাকে। মিতুল, কি হয়েছে কলি দিদি? বসো না। মিতুল, আমি দেখেছি দাদা ভাই আর তুমি স্বামী স্ত্রীর থেকেও বেশি বন্ধু। বিপদে একে অপরের হাতটা শক্ত করে ধরে রাখো। আচ্ছা মিতুল, আমরাও একে অপরের হাতটা এভাবে ধরে রাখতে পারবো তো? দেখো কলি দিদি, আমি একটা জিনিস জানি, জানো তো, ইন্দ্রবাবু আমায় ভালোবাসেন কিনা আমি জানি না, কিন্তু উনি আমায় সম্মান করেন। আর একটা সম্পর্কে ভালোবাসাটা একটু কম হলেও চলে, কিন্তু সম্মান কম হলে চলে না। তোমার কাছে এখন লিভিং করাটা ইম্পর্টেন্ট হয়ে গেল? কলি, তোমার সাহস কি করে হয় এভাবে আমার সাথে কথা বলার? হ্যাঁ, সাহস কি? আর একটা বড় জিনিস কি জানো? বিশ্বাস। একে অপরকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে। একজনকে যে আমি নিজের হাতটা ধরতে দেব, সেই ভরসাটা সবার আগে পেতে হবে। অনির্বাণ দাদাকে তোমার সেই ভরসার জায়গাটা হতে হবে গো কলি দিদি, নাহলে হয়তো হাতে হাত ছোবে কিন্তু কোনো অনুভূতি থাকবে না। এই কলি, মিতুল, তোদের হয়েছে, ওরা তো চলে এসেছে, চল 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 চল, আর দেরি করিস না, চল। কি সুন্দর দেখাচ্ছে রে আমার মেয়েটাকে, কখন যে আমার মেয়েটা চোখের সামনে এত বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। মিতুল, প্রার্থনা কর আমার মেয়ে ওর শ্বশুর বাড়িতে গিয়ে যেন সুখে শান্তিতে ঘর করতে পারে। তথাস্তু। পিসিমণি, এবার কিন্তু অনেক দেরি হয়ে যাচ্ছে, কলিতে তো চলো, নিচে দাঁড়িয়ে আছে তো, এসো। দেখুন, আমাদের মেয়ে নেই, কলি আমাদের বাড়িতে মেয়ের মতন হয়েই থাকবে, যা খুশি পড়বে, যা ইচ্ছে হয় খাবে, এ নিয়ে আমাদের মধ্যে কোনো বিধিনিষেধ নেই। এই তো, এই কলি এসে গেছে। কলি মা, এসো এসো এসো। কলি, যা গিয়ে প্রণাম কর। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ভালো আছেন আঙ্কেল? হ্যাঁ। আন্টি ভালো আছেন?
এবার থেকে কিন্তু আর আন্টি নয়, মা বলে ডাকতে হবে। আঙ্কেল, আন্টি, বলছিলাম কলির কিন্তু আমাদের বাড়িতে কোনো অসুবিধাই হবে না। দেখতেই তো পাচ্ছেন আমার বাবা মা দুজনেই কতটা লিবারেল। তাছাড়া কলিও খুব ভালো মেয়ে, অসুবিধা হওয়ার কোনো চান্সই নেই। আর আমার ছেলের কথা নিজের মুখে কি বলবো, বাহ কি সুন্দর দুটিকে মানিয়েছে। দেখবেন দুজনে খুব সুখে সংসার করবে। আরে অনির্বাণ, কি হলো অনির্বাণ? অনির্বাণ, আর ইউ ওকে? আরে তুই এখানে? অনুরাধা দিদি, তুমি অনির্বাণ দাদাকে চেনো? হ্যাঁ চিনি তো, আসলে আমাদের তো বিদেশে দেখা হয়েছিল, তারপর সব বন্ধুরা মিলে একসাথেই থাকতাম, আর তারপর পার্টি মজা কত কি, তাই না? অফকোর্স। আচ্ছা আঙ্কেল আর আন্টির সাথে আলাপ করাবি না? আঙ্কেল আপনারা যেন কোথায় থাকেন এক্স্যাক্টলি? আমাদের তো বাবা, অনুরাধা, আমি তোকে না হয় আরেকদিন আমাদের বাড়িতে নিয়ে যাব। মা, তুমি বিয়ের ডেটটা ফিক্স করো। বিয়ের ডেট? কার সাথে সম্বন্ধ ঠিক হয়েছে তোর? কলির সাথে? আরে এই তো অর্ক এসে গেছে। আরে আয় আয় আয়। যেমন ইন্দ্র এবাড়ির ছেলে, তেমনি অর্ক। অর্ক যা কাজের ছেলে না, এই বিয়েতেই দেখবেন না সব কাজ একাই করে দেবে। আমি একটু আসছি। অর্কদা এভাবে ছুটে চলে গেল কেন? তাহলে কি আমি যা সন্দেহ করছি সেটাই ঠিক? কি করে বলবো তোমায় আসলে কি যে চাই, কেন সে পালিয়ে বেড়ায় তোমার থেকে। কি করে বলবো তোমায়, কেন এমন হাত বাড়ায়, আবারও হারিয়ে এসে যায় তোমার থেকে। তুমি জানতে পারোনি কত গল্প উড়ে যায়, তুমি চিনতে পারোনি আমাকে হায়। কি করে বলবো তোমায় আসলে মন কি যে চায়, কেন তুমি কলি দিদির বিয়ে হয়ে যাচ্ছে বলে কাঁদছো?
4 বছর 4 বছর ধরে তুই পালিয়ে পালিয়ে বেড়ালি, তারপর ফর্চুনেটলি আনফর্চুনেটলি এসে আমার সামনেই দাঁড়ালি। তারপর সত্যিটা এদের বলবো নাকি? মিতুল, তুমি এই কথাটা কিন্তু কাউকে বলবে না। আমার কথা ধর। খুব ভালোবাসি জানো মিতুল, আমি কলিকে ঠিক কতটা ভালোবাসি সেটা তো আমি নিজেও জানি না। আমি আগেই আন্দাজ করেছিলাম। তুমি আমাকে এতদিন কেন কথাটা বলনি অর্কদা? কি করে বলতাম মিতুল, কি করে বলতাম বলো? একতরফা ভালোবাসার কথা যে কাউকে বলতে নেই। হ্যাঁ, আমি কলিকে ভালোবাসি, কিন্তু কলি তো আমাকে ভালোবাসে না। তাহলে আজ বললে যে? আজকে বললাম কারণ আমার এই বোনটা আমার চোখে যে জল দেখে ফেলেছে। আর জানো, যে চোখের জল থেকে ফেলে তাকে মিথ্যে বলতে নেই। অনুরাধা, প্লিজ একটু বোঝার চেষ্টা কর। দেখ, তুই কাউকে কিচ্ছু বলিস না। তুই যদি এরকম করিস তাহলে আমাদের বিয়েটা ভেঙে যেতে পারে। কলিকে আমি ভালোবাসি, আমি ওকে বিয়ে করতে চাই। প্লিজ, ইটস আ রিকোয়েস্ট। তুই ভুল লোককে রিকোয়েস্ট করছিস রে। যে তোকে হাড়ে হাড়ে চেনে তাকে তুই রিকোয়েস্ট করছিস। তুই সব বলতে পারতি আমাকে, যদি আমি তোকে না চিনতাম। দেখ, তুই আমার থেকে 10 লাখ টাকা নিয়েছিস, স্যান্ডির থেকে 5, ডনের থেকে 8, আর তারপর এতগুলো টাকা নিয়ে তুই করলি কি? তুই এতগুলো টাকা নিয়ে লাইফটাকে এনজয় করেছিস। তুই পাবে গেছিস, ক্লাবিং করেছিস, তারপর বড়লোকের মতন চলেছিস, হোটেলে থেকেছিস, দামি দামি গাড়ি চড়েছিস, আর সব টাকা উড়িয়ে দিয়েছিস। আর যখন টাকাগুলো ফেরত দেওয়ার সময় হলো তখন তুই পালিয়ে গেছিস। অ্যামেজিং। আর এখন তুই কলির মতন একটা ভালো মেয়েকে পেয়েছিস বলে তুই ভাবছিস তাড়াতাড়ি বিয়েটা করে নিয়ে তারপরে ওকেও এক্সপ্লয়েট করবি, ওকেও মারবি ধরবি। না রে, আমি ভাবছি কলিকে আমি বাঁচিয়ে নি, সবাইকে সবটা বলে দিই সত্যি। অনুরাধা, প্লিজ এরকম করিস না। দেখ, কাউকে তোর কোনো সত্যি কথা বলার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আমার কথাটা একবার বোঝার চেষ্টা কর। কলির সাথে একবার আমাকে বিয়েটা হয়ে যেতে, ও তো অনেকগুলো গয়না পাবে না, অনেক টাকার গয়না। সেগুলো বেচে না হয় আমি তোকে তোর টাকা ফেরত দিয়ে দেবো। ফেরত দিয়ে দিবি? হ্যাঁ। কত টাকা? 10? 4 বছর ইন্টারেস্ট, সেটা কে দেবে? তার চেয়ে বরং একটা কনভিনিয়েন্ট অপশন দিই তোকে। আমি যেটা বলছি সেটা কর। পারবি? পারবো। সত্যিটা লুকিয়ে রাখতে পারবো আমি। কিন্তু তোমাকে এইভাবে কষ্ট পেতে দেখে আমার একটু ভালো লাগছে না অর্কদা। তুমি আর কলি দিদি যদি একসঙ্গে থাকতে তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউ হতো না।
কিন্তু সেটা তো হওয়ার নয়। আমাদের দুই ভাই বোনের কপালটাই এমন কেন গো? আমরা যাদের ভালোবাসি তারা আমাদের ভালোবাসে না। কলি দিদি যদি তোমার মতো একজন জীবন সঙ্গী পেত তাহলে কত ভালোই না হতো বলো। কি তুমি এসব কি বলছো মিতুল? আমাকেও দেখো, আমি সবসময় এমন ছেলে মানুষ করে ফেলি না। আসলে কি বলতো, ওই আর কখনো কলিকে দেখতে পাবো না তো, ওটা ভেবে কিরকম বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো, আর চোখের জলটা আটকাতে পারলাম না। আই এম রিয়েলি সরি মিতুল। আর দেখো না, অনির্বাণ তো খুব ভালো ছেলে, তাই না? ইনফ্যাক্ট আমার থেকে অনেক অনেক বেশি কোয়ালিফাইড, স্মার্ট। ও কলিকে ভালো লাগবে বলো? ভালো লাগবে না কলিকে? কি জানি, রাখবে হয়তো।